আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো x054 - 3 - 4 বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হলে x এর মান নির্ণয় করো। তো একই সরলরেখায় অবস্থিত মানে সমরেখ। আমরা জানি কিভাবে সমরেখ হয়। যদি এই তিনটা বিন্দুকে আমি ত্রিভুজের তিনটা বিন্দু চিন্তা করি, তারপরে ক্ষেত্রফল বের করি, যদি ক্ষেত্রফল শূন্য হয় তাহলে আমরা বলি কি সমরেখ। সমরেখ মানে কি একটা রেখার উপর অবস্থিত হয়। তো আমরা এই বিন্দু বিন্দু তিনটা দিয়া ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, তারপরে আমরা তার ক্ষেত্রফলটা শূন্য দিয়ে x এর মান বের করতে পারি। তো আমরা ওইভাবে করব না, ওইটা একটা লং প্রসেস। তো আমরা এখানে একটু অন্যভাবে করি। দেখবো x,0 তিনটা বিন্দু আমরা আগে লিখি 5 4 -3 -4 বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত হবে। সরল রেখায় অবস্থিত হবে যদি রেখা আমরা লিখবো, নির্ণায়ক দিব। আমাদের ক্ষেত্রফলটা আমরা যে বের করছিলাম, সামনে হাফ আর দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। প্রথমে x0 বিন্দু, তারপর 5 4, তারপর -3 -4 আর তৃতীয় কলামে আমাদের 1। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যে সূত্রটা, যেমন সূত্রটা আমরা বসাইতাম, প্রথম কলামে হবে ভুজ, দ্বিতীয় কলামে হবে কোটি, আর তৃতীয় কলামে 1। এইটা ইকুয়াল টু একদম শূন্য দিয়ে, মানে এখানে যদি আমি হাফ দিয়ে দিই কোনোভাবে, মনে করো হাফ, তাহলে এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু শূন্য হওয়া মানেই কি একই সরলরেখায় অবস্থিত অথবা সমরেখ। তো এখানে হাফটা যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, শূন্যের সাথে ভাগ হয়ে শূন্য হয়ে যায়। তো আমার সেই হাফ এই জন্য দেওয়ার প্রয়োজন নেই। আমার নির্ণায়কের মান ইকুয়াল টু আমরা কি করব, শূন্য দিব। তারপরে আমরা এটাকে কি করতে পারি, এটাকে সমাধান আমরা করব, তাহলে আমাদের x এর মান চলে আসবে। তো এইটাকে আমরা লিখতে পারি নির্ণায়ক। প্রথমে x লিখলাম, তারপরে আমরা নির্ণায়ক সাইন দিব। নির্ণায়ক এই লাইনটা তোমরা নাও করতে পারো, ঠিক আছে, তারপরে লাইন করতে পারো। এটা আমরা একদম যাদের ভেঙে করার প্রয়োজন তাদের জন্য করতেছি। x লিখলে x বরাবর কলাম, x বরাবর সারি বাদ, তারপর যা থাকবে সেইটা, যেমন 4 1 -4 1, তারপর মাইনাস দিয়ে দ্বিতীয় উপাদান বলতে আমরা এটা লিখি, যেহেতু শূন্য লিখলাম, চাইলে শূন্য বরাবর সারি কলাম লিখতে পারি, না লিখলেও হবে, কারণ শূন্যের সাথে যা গুণ করবো তাই হবে। তাও আমরা লিখে দেই, শূন্য বরাবর সারি কলাম বাদ, তাহলে 5 -3 1 1, এই 1, কারণ এই লাইনটা আর এই লাইনটা বাদ। তারপরে আমাদের প্লাস দিয়ে তৃতীয় উপাদান, সেটা হলো 1, তাহলে 1 বরাবর কলাম সারি বাদ, তাহলে এই কয়টা লিখতে হবে 5 4 -3 -4। ব্যাস, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা নির্ণায়ক যেহেতু পারি বা নির্ণায়ক শিখছি, আগে নির্ণায়কটা শেখা দরকার, তাহলে এই জিনিসটা বুঝতে আমাদের অসুবিধা হওয়ার কথা না। তবে ইকুয়াল টু 0। তারপরে আমরা মূলত আমরা এই লাইনটাও লিখবো না, যেহেতু আমরা নির্ণায়ক করতে করতে এক্সপার্ট হয়ে গেছি। আমরা এখান থেকে এই লাইনটা লিখতে পারবো, x লিখবো, x লিখা এই 4 আর 1 গুণ করবো, কত হবে 4, এখান থেকে আমরা করতে পারি। তারপর মাইনাস দিয়া এইটা গুণ করবে, এইটা গুণ করলে কত -4, তাহলে এখানেও -4, সেম জিনিসই তো, ভাইঙ্গা লিখছি। তো -4 এখানে দেখলে হবে প্লাস, তো মাইনাস, এখানে 0 আছে দেখে 0 লিখলাম। এখানে ভিতরে কি আছে এটা দেখার প্রয়োজন নেই, কারণ ভিতরে যাই হোক শূন্যের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, শূন্যই হয়ে যাবে। এই জন্য ভিতরের কাজ আর করার প্রয়োজন নাই, 1 লেখার প্রয়োজন নাই। ভিতরের কাজটা লিখি ব্র্যাকেট দিয়ে, 5 আর -4 গুণ করলে হবে -20, তারপর মাইনাস দিব, মাইনাস দিয়ে এইটা গুণ করলে হবে -12, তাহলে এখানে লিখবো প্লাস ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের হইতেছে যোগ করলে 8, 8 এর সাথে x গুণ করলে 8x, -0 লেখার প্রয়োজন নাই। এখানে ক্যালকুলেশন করলে -20 আর +12 মানে -8, তাহলে আমরা এখানে দেখলাম -8 ইকুয়াল টু 0। তারপরে আমরা এখানে 8x, এই -8 কে ওই পাশে পাঠিয়ে দিলাম, +8 হয়ে গেল। দুইটাকে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে x ইকুয়াল টু কি হবে 1।
তো আমাদের এক্স এর মান বের করতে বলছে, আমরা এক্স এর মান বের করে ফেললাম। তো যখনই বলবে আমাদের বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত অথবা সমরেখ, তখনই আমরা এইভাবে এইটা ইকুয়াল টু 0 দিয়ে দিব। এটা মনে রাখতে হবে, প্রথম কলামে ভুজ, দ্বিতীয় কলামে কোটি, তৃতীয় কলামে আমাদের 1 দিতে হবে সবগুলো উপাদান। ক্ষেত্রফল যেটা নির্ণয় করছি সেই ক্ষেত্রফলের সূত্রটাই, শুধু সামনে হাফ দেওয়ার প্রয়োজন নাই। হাফ দিলেও যে অসুবিধা তা না, হাফ দিলে পরের লাইন আবার এই লাইনটা হয়ে যাবে। হাফটাকে ওই পাশে পাঠাই দে, পরের লাইন কিন্তু এই লাইনটাই হয়ে যাবে। তো আমার ওই লাইনটা দেখার কোনো প্রয়োজন নাই। তো আশা করি তোমরা এই সহজ প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, একটি ত্রিভুজের শীর্ষতলের স্থানাঙ্ক t+1, 1, 2t+1, 3, 2t + 2, 2t, তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t = 2 এবং t = -½ হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। তো এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে আগে, তো আমাদের ক্ষেত্রফলটা আগে বের করে নিই। এটা ওই যে ডাইরেক্ট নির্ণয় = 0 দিয়ে সমরেখ কাহিনী করবো না, আগে ক্ষেত্রফল বের করতে বলছে, তো ক্ষেত্রফলগুলা বের করে দিই। তো তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, আমরা এগুলো কি একটু ধরে নেই, তিনটা নাম দেই, এ বি সি আর কি। ধরি এ হলো t+1, 1, বি হলো 2t+1, 3, তারপরে সি, এটা নাম দিছি সি, পরেরটা নাম দিছি সি, 2t, তিনটা আমরা নাম দিলাম। এবার লিখবো, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল নির্ণয় আমরা আশা করি পারি। সেটা কিভাবে? প্রথমে আমরা একটা হাফ দিব, তারপরে আমরা মডুলাস না, নির্ণায়ক সাইন, তিনটা বিন্দু ভুজগুলো বসাবো। তো এটার ভুজ হলো t+1, তো এই বিন্দুটাই বসাই, প্রথম কলামে বসাইলাম, আর এই 1টাকে বসাবো দ্বিতীয় কলামে। তারপর দ্বিতীয় বিন্দুটা বসাই, ভুজ হবে প্রথম কলামে আর কোটি হবে দ্বিতীয় কলাম। তারপর তৃতীয় বিন্দুটা ভুজ হবে প্রথম কলামে আর কোটিটা হবে দ্বিতীয় কলাম। আর তৃতীয় কলাম আমাদের দিতে হবে 1, 1, 1। তারপরে নির্ণায়কের ক্লোজ সাইনটা করলাম। এইবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে আমরা একটু সমাধান করব, মানে কাজ করব। যেহেতু এখানে 1 আছে, আমরা শূন্য বানানোর চেষ্টা করব। সেটা কিভাবে করব? আমরা এই যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ দিব, তাহলে এই 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। আর এই জন্য এই কাজটা করব, t+1 থেকে 2t+1 বিয়োগ করব, 1 1 বাদ যাবে, এখানে হবে -t। এক কথায় t+1 বিয়োগ 2t+1 আর কি। ঠিক আছে, এটা করব। ঠিক আছে, এই পুরাটা থেকে এই পুরাটা বিয়োগ করব। 1 থেকে 3 বিয়োগ করলে কত হবে? -2। 1 থেকে 1 বিয়োগ করলে 0। যে কাজটা করছি সেটা একটু লিখে দিব, মানে আমরা r1 চেঞ্জ করছি, এই জন্য এটাকে r1 প্রাইম দিছি। সেটা কি করছি? r1 - r2। r1 এবং r2 মানে 1 নম্বর সারি আর 2 নম্বর সারি বিয়োগ করে যা হয়েছে সেটাকে আমরা প্রথম সারি বানাইছি। এবার 2 নম্বর সারি আর 3 নম্বর সারি বিয়োগ করে 2 নম্বর সারি বানাবো। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে 2t বাদ যাবে, 1 থেকে +2 বিয়োগ করলে হবে -1। তারপর 3 থেকে 2t বিয়োগ করলে হবে 3 - 2t, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখানে কি করছি? r2 প্রাইম মানে দ্বিতীয় সারিটা চেঞ্জ করছি। সেটা কিভাবে চেঞ্জ করছি? r2 - r3। আর তৃতীয় সারিটা আমরা যেমন আছে তেমনই রাখবো, এটা চেঞ্জ করবো না। সর্বোচ্চ দুইটা চেঞ্জ করা যাবে আর কি। তারপরে আমরা কি করব? আমরা এই কলামটা নিয়ে কাজ করব, কারণ এই কলামে আমার একাধিক শূন্য আছে। আমরা যে কোনো সারি বা যে কোনো কলাম নিয়েই কাজ করতে পারি। তো আমাদের যেখানে বেশি শূন্য আছে সেটা নিয়েই আমরা কাজ করব। এই দুইটা নিয়ে কাজ কিছুই করা লাগবে না, শুধু অন নিয়ে কাজ করব। অন লেখার প্রয়োজন নাই, অন বরাবর সারি কলাম বাদ দিয়ে যা থাকবে সেটা আমরা লিখে ফেলি। -t -2, 1 বরাবর সারিটা আর কলামটা বাদ, তাহলে এই চারটা থাকবে। -1, 3 - 2, 2। এইবার এটা দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট নির্ণায়ক হয়েছে। সেই নির্ণায়ক কেমনে আমরা করি? এই পাশটা আগে গুণ করব, -t দিয়া 3 কে গুণ করলে -3t, -t দিয়া -2t কে গুণ করলে হবে +2t²। তো এটা গুণ করলাম, তারপর মাইনাস দিয়ে আমরা এইটা গুণ করব, এইটা গুণ করলে হবে 2। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে হইতেছে না। এইবার এখানে আমরা কি দেখতে পারি? হাফ। এটাকে সাজায় গুছায় দেখি একটু, 2t² আগে দেখলাম,
-3t লিখলাম, তারপরে আমরা এটা আছে -2, তাহলে -2 লিখ, তো ব্র্যাকেট দিয়ে দেই। তো আমাদের ক্ষেত্রফল কিন্তু এইটাই হইতেছে। এটাকে মনে হয় আর কিছু ক্যালকুলেশন করা যাইবে আর একটু করা যায়, তো আর একটু করে ফেলি। আমরা এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারি, ঠিক আছে, এখানে অ্যান্সার দেওয়াটাই ভালো হবে। অথবা আরেকটু কাজ করতে পারি, সেটা হলো এটাকে মিডল টার্ম করব, যেমন 2t স্কোয়ার, এই -3t কে আমরা লিখতে পারি 2t - t অথবা -2, তারপরে এখানে হাফ, তারপরে এখান থেকে এই দুইটা থেকে আমরা 2t কমন নিব, 2t কমন নিলে এখান থেকে থাকবে t, আর এখান থেকে থাকবে -1। আর এটা কি হইলো, না এটাকে মিডল টার্ম করা ভুল হইছে, এইভাবে ভুল হইছে। এখানে আমরা এটা এভাবে লিখতে পারবো না, এটা ভুল লেখা হইছে। এখানে আমাদের লিখতে হবে 4t + t, -4t আর +t মিলে -3t, আর গুণ করলে হবে -4। এবার ঠিক হবে। হাফ, এই দুইটা থেকে আমরা 2t কমন নিব, তাহলে কমন নিলে এখান থেকে থাকবে t, আর এটা থেকে থাকবে -2। এই দুইটা থেকে আমরা +1 কমন নিব, তাহলে হবে t - 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপরে আমরা এখান থেকে দুইটা থেকে আমরা t - 2 কমন নিলাম, তাহলে এখান থেকে থাকবে হলো 2t + 1, ঠিক আছে। এইখানেও তুমি চাইলে অ্যান্সার দিতে ক্ষেত্রফল, ঠিক আছে। তারপরে আমাদের প্রশ্ন বলছে দেখাও যে t এর মান 2 অথবা t এর মান হাফ হলে বিন্দুগুলো সমরেখ হবে। তো লিখবো যে বিন্দু তিনটি সমরেখ হবে, বিন্দু তিনটি সমরেখ হবে, বলতে পারি এ বি সি বিন্দু তিনটি সমরেখ হবে যদি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 0 হয়, তাই না, ক্ষেত্রফল = 0 হয়। তো এবিসি এর ক্ষেত্রফল তো আমরা বের করে ফেলছি, সেটা আমরা একটু লিখে দেই। হাফ t - 2 2t + 1, t - 2 2t + 1 = 0। তো এই তিনটা গুণাকারে আছে এবং ফলাফল 0, তার মানে আমরা লিখতে পারি অর্থাৎ t - 2 = 0, অথবা, এবং লেখা যেতে পারে অথবা 2t + 1 = 0। তো এইটার ক্ষেত্রে আমার t এর মান হইতেছে 2, আর এটার ক্ষেত্রে হইতেছে 2t - 1, তার মানে t = -1/2, মানে -1/2। তার মানে t এর মান যদি এই দুইটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমরেখ। তার মানে আমাদের কিন্তু সেটাই বলছে, দেখাও যে t এর মান 2 এবং -1/2 হলে সমরেখ হবে। দেখবো, সুতরাং t = 2 অথবা t = -1/2 হলে বিন্দু তিনটি সমরেখ হবে, বিন্দু তিনটি সমরেখ হবে। দেখাইতে বলছে, লিখে দিলাম শুট। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো কোন ত্রিভুজের শীর্ষবিন্দু 2 - 1 a + 1 a - 3 a + 2a হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো, a এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে। তো আমরা ক্ষেত্রফল বের করব, তারপর ক্ষেত্রফল = 0 দিলে সেটা সমরেখ হবে, এটা আমরা জানি। আর সেই শর্ত ব্যবহার করে এর মানটাও বের করে ফেলতে পারবো। আগের অঙ্কের মতোই লিখব, ধরি আমরা এই তিনটা বিন্দুর নাম দিব। a হলো 2 - 1, b হলো a + 1 a - 3, c হলো a + 2a। দেখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল = হাফ। এবার একটা নির্ণায়ক সাইন দিয়ে আমরা প্রথম বিন্দুটা হলো 2 - 1, তারপর দ্বিতীয় বিন্দুটা হলো a + 1 a - 3, তারপর তৃতীয় বিন্দুটা a + 2a, আর তৃতীয় কলামে আমরা লিখব হলো 1।
তারপরে আমরা এখানে হাফ লিখলাম। এবার এটা আমরা দুইটা সারি সারি বিয়োগ করে শূন্য বানাই, শূন্য বানাইলে আমাদের নির্ণয় ক্যালকুলেশন সহজ হয়। তো আমরা এখানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি। 2 থেকে এটা বিয়োগ করলে হবে 1 মাইনাস a, 2 থেকে এই যে a প্লাস 1 বিয়োগ করলাম। এবার -1 থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে হবে -1 থেকে -3 বিয়োগ করলে হবে 2, আর এখানে a মানে 2 মাইনাস a, আর 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। আমরা কি করলাম, এই 2 থেকে এটা বিয়োগ করলাম, -1 থেকে আমরা এটা বিয়োগ করলাম, 1 থেকে এটা বিয়োগ করলাম। যা করছি সেটা আমরা একটু লিখে দিব যে r1 প্রাইম ইকুয়াল টু r1 থেকে r2 বিয়োগ করছি, সেটাকে আমরা r1 বানাইছি। এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব। এখানে হবে এইটা থেকে এইটা বিয়োগ করলে হবে -1, এইটা থেকে এইটা বিয়োগ করলে হবে -3, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 0। তারপরে আমাদের তৃতীয়টা ঠিকঠাক লিখে দেই। এখানে আমাদের দ্বিতীয় সারিটা চেঞ্জ করছি, সেটাও একটু লিখে দেই, তাহলে ভালো হবে, লেখাটা উত্তম। এইবার আমরা কি করব, যেহেতু এই কলামে একাধিক শূন্য আছে, এই কলামটা নিয়ে আমরা কাজ করব। তো এই দুইটা শূন্য নিয়ে কিছু করা লাগবে না, অন নিয়ে কাজ করতে হবে। অন নিয়ে কাজ করতে গেলে অন লেখার প্রয়োজন নাই, অন বরাবর সারি আর কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমরা লিখব। 1 মাইনাস a, 2 মাইনাস a, -1 -3। এবার এটাকে নিয়ে কাজ করব, এইটা গুণ করবো, এইটা গুণ করলে হবে -a এর সাথে যদি -3 গুণ করি তাহলে হবে 3a, আর -3 এর সাথে 1 গুণ করলে -3। যেহেতু এটার সাথে এটা গুণ করলে ধনাত্মক হবে, এই জন্য আমরা এটা আগে লিখছি। তোমরা এই দুইটা গুণ করলেই হবে, যেমন গুণ করবে 1 এর সাথে আগে গুণ করবো, -3 হবে, তারপর এটার সাথে -3 + 3a, দেখো কোনো সমস্যা নাই। তারপর মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে এই দুইটা গুণ করতে হবে, ব্র্যাকেট ইউজ করি। -1 দিয়ে 2 কে গুণ করলে -2, -1 দিয়ে -a কে গুণ করলে প্লাস, তারপর একটা ব্র্যাকেট দিয়ে দেই, তারপর হাফ, এখানে 3a -3। যখন মাইনাস করব তখন আমরা ব্র্যাকেট ইউজ করাটা উত্তম, কারণ যখন এই দুইটার আগে মাইনাস আছে তাহলে দুইটার চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। -2 হয়ে যাবে +2, আর +a হয়ে যাবে -a। তাহলে এখানে আমাদের 3a থেকে a বিয়োগ করলে হবে 2a, আর -3 থেকে 2 বিয়োগ করলে হবে -1, তাহলে 2a -1, হাফ ইন্টু 2a -1 বর্গ একক। এটা হলো আমাদের ক্ষেত্রফল, একটা অ্যান্সার পেয়ে গেলাম। তারপরে আমাদের বলছে যদি সমরেখ হয় তাহলে এর মান কত লিখবো, ABC সমরেখ হবে, সমরেখ হবে যদি হয় ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু 0। তো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি, হাফ 2a -1, হাফ 2a -1 ইকুয়াল টু 0। হাফটা ওই পাশে পাঠিয়ে দিলে থাকবে 2a -1 ইকুয়াল টু 0। তারপরে এখানে হবে 2a ইকুয়াল টু -1 ওই পাশে পাঠিয়ে দিলে 1। তারপর দুইটাকে 2 দিয়ে ভাগ করি, বা এই 2 কে ওই পাশে পাঠিয়ে দেই, যাই তুমি বলো, তাহলে a ইকুয়াল টু হাফ। তাহলে এর মানটাও আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো।